যাদের অন্তরে চাররা পরিমাণ ইমান আছে, সরিষা পরিমাণ ইমান আছে, আমি নবী তাদেরকে বিহনেও জান্নাতে যেতে চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, যারা যেখান থেকে আজকে নূর আলম সিদ্দিকীর এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সহ মোবারকবাদ। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। মহান রব্বুল আলামিনের কৃপায় আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। সকলের দীর্ঘ হায়াত, সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আপনারা সকলে অবগত আছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুন্দর হাদিসের বর্ণনা নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়ে যাই। আজকেও এমন একটি হাদিসের বর্ণনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদের প্রত্যেককে শ্রবণ করে বুঝে তার উপর অটল এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকে হাদিস শরীফটি হলো ঈমান বিষয় নিয়ে। ঈমান নিয়ে আমি অনেকটি হাদিস বলেছি। ঈমান নিয়ে সিহা সহ অসংখ্য হাদিস মোবারকে, অগণিত হাদিস রয়েছে। কারণ আল্লাহর নবী বিদায় হজের শেষ ভাষণে শুধু ঈমানের প্রতি তাগিদ দিয়েছেন, উদাহরণ দিয়েছেন যে আমার উম্মতের মধ্যে এমন একটি জামান আসবে যে জামানায় ঈমান ধরে রাখা বড় কঠিন হবে। উদাহরণ হলো, হাতে আগুনের আংরা রাখা সহজ হবে, কিন্তু ঈমান তার চাইতেও কঠিন হবে ধরে রাখা ঈমান। তো আসুন আমরা ঈমানের প্রতি মজবুত হই। ঈমান যদি না থাকে, ঈমানে যদি পাকাপোক্ত না হতে পারি, তাহলে আমল দিয়ে কোনো লাভ হবে না। কেননা ঈমানের কাছে, মানে ঈমানের মধ্যে আমলগুলো জমা হবে। সেই জমার জায়গাটা যদি নষ্ট থাকে, সেখানে যদি জমাই না হয়, তাহলে এই আমল করে তো কোনো লাভ হবে না। হাশরের ময়দানে আল্লাহ তাআলা এই আমলগুলোকে ফায়াকুন বলে ধ্বংস করে দেবেন। এই জন্য আসুন আমরা ঈমানে পাকাপোক্ত হই। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান রয়েছে, হাশরের ময়দানে আল্লাহ তাআলা এমন একটি সুবর্ণ সুযোগ করে দেবেন, যাদের অন্তরে যাররা পরিমাণ, সরিষা পরিমাণ ঈমান আছে, তাদেরকেও বেহেশতে দেওয়া হবে। হাশরের ময়দানটা এমন একটা কঠিন হবে যে কঠিন ময়দানের কার্যক্রম সব আল্লাহ তাআলা শেষ করে দেবেন। সর্বশেষে আল্লাহ নবী তালাশ করবেন, আল্লাহ যে নবীজি কোথায় আছেন। দেখতেছেন আল্লাহ নবী এখনো জাহান্নামের গোড়ার গেটে ঘুরতেছে। তখন আল্লাহ ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব গো, আমি আপনার খুশি চাওয়ার জন্যে, আপনারকে খুশি রাখার জন্যে, আপনার সকল চাওয়া পূর্ণ করার জন্য আমি এই হাশরের ময়দানটা সাজাইলাম। সকল বিচার কার্য শেষ করে দিলাম। আপনি যেভাবে চাইলেন, যাকে যেভাবে চেয়েছেন, সেভাবে সকলকে আমি আপনার কথা মতো আপনি যেভাবে চেয়েছেন দিয়েছি। কিন্তু এখন আপনি জাহান্নামের গোড়ায়, কারণ কি? তখন আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, এখনো আমার কিছু উম্মত জাহান্নামের ভিতরে আছে, যাদের অন্তরে চাররা পরিমাণ ঈমান আছে, সরিষা পরিমাণ ঈমান আছে, আমি নবী তাদেরকে বিহনেও জান্নাতে যেতে চাই না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে, বন্ধু, আমি আপনার খুশি চেয়েছিলাম হাশরের ময়দানটা। আপনি বেজার হলে তো আমার হাশরের ময়দান সাজানোর কোনো দরকার ছিল না। যান নবী, আপনি যাকে যাকে পছন্দ, যাদের যাদের পছন্দ, তাদেরকে টেনে টেনে আপনি জান্নাতে নিয়ে যান। তখনই আল্লাহ নবী একটা দৌড় মারবে জাহান্নামের ভিতরে ঢুকে, যাররা পরিমাণ ঈমান যাদের ভিতরে আছে, তাদেরকে সকলকে টেনে টেনে আমার নবী জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা ঈমানে পাকাপোক্ত হই, ঈমান মজবুত করি, পাশাপাশি আমল করি। আমলকে ছাড়া যাবে না, ঈমানটাকে মজবুত করে আমল করতে হবে। ৫ ওয়াক্ত নামাজ ঈমান মজবুত করে পড়তে হবে। সুদ, ঘুষ, হারাম থেকে বাঁচতে হবে, মিথ্যা থেকে বাঁচতে হবে, গীবত, চুগলখড়ি থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই সকল কার্যক্রম থেকে বেঁচে নিজের ঈমানকে মজবুত, তাজা, তরতাজা রাখার তৌফিক দান করুন। ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, ঈমানটাকে মজবুত রাখার তৌফিক দান করুন, আমিন। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।